নমস্কার। 14ই জুন রবিবার থেকে 20শে জুন শনিবার পর্যন্ত সাপ্তাহিক ভাগ্যফলের অনুষ্ঠান নিয়ে লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেলে উপস্থিত হয়েছি আমি শ্রী গোপাল। এ সপ্তাহে আমাদের যে ইউনিভার্স রয়েছে, আমাদের যে হরোস্কোপ রয়েছে, যে কালপুরুষের রাশিচক্র রয়েছে, সেই রাশিচক্রে বেশ কিছু গ্রহের অবস্থান কিন্তু অত্যন্ত শুভ রয়েছে। আবার এ সপ্তাহের শুরুতেই এই কালপুরুষের রাশিচক্র কিন্তু একটি কালসর্প যোগেরও সূচনা হয়েছে। ফলে এই সবকিছুর সমন্বয়ে 12 রাশির যারা ব্যক্তি রয়েছেন তারা কি ধরনের ফল পাবেন রবিবার থেকে শনিবার পর্যন্ত, চলুন দেখে নেব। শুরু করব মেষ রাশির কথা দিয়ে। সপ্তাহের সূচনা মেষ রাশির পক্ষে কিন্তু ভালো হবে। বিশেষ করে সোমবার এবং মঙ্গলবার এই দুটি দিনে ধনপ্রাপ্তির যোগ রয়েছে। গৃহবাড়ি বিক্রয় সংক্রান্ত কোনো ব্যাপার, নতুন গৃহপ্রবেশের একটা যোগাযোগ এ সপ্তাহে শুভ হবে। ব্যবসায়ীদের আয় বৃদ্ধি হবে, বিভিন্ন সূত্র ধরে প্রাপ্তিযোগ ঘটবে। যারা চাকরিজীবী রয়েছেন কর্মক্ষেত্রে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাধা বিঘ্নের মধ্যে আপনাদের চলতে হচ্ছে, এই বাধা বিঘ্ন অনেকটাই কমবে। সহকর্মী দ্বারা একটা ক্ষতির যে আশঙ্কা, সেই আশঙ্কা থেকে কিন্তু রক্ষা পাবেন। ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষার পাশাপাশি যারা উচ্চশিক্ষা তো করছেন, তার পাশাপাশি বিভিন্ন যে কারিকুলাম, ক্রিয়েটিভ বিষয়, এইসব ব্যাপারেও উন্নতি ঘটবে। মাতৃসূত্র ধরে, মায়ের সূত্র ধরে এ সপ্তাহে প্রাপ্তির যোগ রয়েছে। শুক্রবার দিনটি বাধাযুক্ত হতে পারে। শনিবার ভ্রমণের যোগাযোগ, দূরে গমনের যোগাযোগ আসবে। এ সপ্তাহে মহিলারা পেটের কোনো সমস্যায় ভুগতে পারেন, অপারেশনেরও যোগ রয়েছে, সে ব্যাপারেও সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 1। 2 নম্বর রাশি বৃষ রাশির ব্যক্তিরা কি ফল পাবেন? সপ্তাহের শুরুতেই একটা মানসিক অস্থিরতা আপনাদের থাকবে এবং সেটি সপ্তাহের মাঝামাঝি পর্যন্ত আপনাদের কষ্ট দেবে, বিভিন্ন কারণে টেনশন করাবে। বৃহস্পতিবার থেকে পরিস্থিতি ভালো হতে থাকবে। শনিবার পর্যন্ত আপনারা বেশ ভালোই ফল পাবেন। আর্থিকভাবে সপ্তাহটি খুব বেশি যোগকারক বা উন্নতিকারক না গেলেও আর্থিকভাবে গতানুগতিক ফল পাবেন। বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কাজ করেন সেই সব প্রতিষ্ঠানে কর্মসূত্রে সুনাম সম্মান লাভ ঘটবে। রাজনীতির সঙ্গে যুক্ত যেসব ব্যক্তিরা রয়েছেন তারা সুফল পাবেন। ছাত্রছাত্রীদের পক্ষেও সপ্তাহটি শুভ, বিশেষ করে যারা বাণিজ্যের শাখায় পড়াশোনা করেন তাদের এই সপ্তাহটি অত্যন্ত শুভ হবে। অস্থায়ী কর্মীদের, যারা অন্য বিভিন্ন প্রতিষ্ঠানে অস্থায়ীভাবে কাজ করেন, তাদের কিন্তু হঠাৎ পার্মানেন্ট হয়ে যাওয়া, স্থায়ী কাজ পাওয়া, এই সুসংবাদ পেতে পারেন। বিবাহের যোগাযোগের ব্যাপারেও সপ্তাহটি শুভ হবে। সঙ্গীত, নাটক, অভিনয়, ক্রিয়েটিভ বিষয়ে উন্নতির যোগ রয়েছে। এই সপ্তাহে চোখ, ব্রেন সংক্রান্ত অর্থাৎ মস্তিষ্কের কোনো সমস্যা নিয়েও কিন্তু একটা কষ্ট পাওয়ার যোগ রয়েছে। লাকি সংখ্যা হবে 5। 3 নম্বর রাশি মিথুন রাশি। ফটকা আয়, লটারি প্রাপ্তি, স্টক বা শেয়ার মার্কেটে ইনভেস্ট, এগুলো যদি এ সপ্তাহে ঝুঁকি নিয়ে করতে পারেন অবশ্যই লক্ষ্মী আপনাদের ঘরে আসবে। উপস্থিত বুদ্ধির দ্বারাও কঠিন কিছু সমস্যাকে ম্যানেজ করে এগিয়ে যাওয়ার যোগ রয়েছে। পারিবারিক জীবনে উন্নতি ঘটবে। ছাত্রছাত্রীদের কিছুটা হলেও অস্থিরতা বাড়বে, তবে খেলাধুলার সঙ্গে যুক্ত যেসব ছাত্রছাত্রী স্পোর্টস, খেলাধুলা, আউটডোর গেম, এগুলোতে সাফল্য আসবে। চাকরিজীবীদের সপ্তাহটি বেশ ভালো যাবে। পদোন্নতিরও সুযোগ লাভ হতে পারে। ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, এ ধরনের পেশায় যারা যুক্ত, এইসব পেশায় উন্নতি একটা প্রবল যোগ রয়েছে। এছাড়াও ফল, সবজি, কাঠ, ফার্নিচার, লোহা, ট্রান্সপোর্টেশনের সঙ্গে যুক্ত ব্যবসায়ীদের লাভ বাড়বে। এ সপ্তাহে নার্ভের কোনো সমস্যা আপনাদের ভোগাতে পারে, সে ব্যাপারে সতর্ক থাকবেন। লাকি সংখ্যা হবে 3। 4 নম্বর রাশি কর্কট রাশি। স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন, অনেকদিন ধরে স্বাস্থ্য সমস্যায় যারা ভুগছেন, এই কর্কট রাশি সেই সব ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা অনেকটাই কমবে, মানসিক অস্থিরতাও কমে যাবে। এ সপ্তাহটি এইসব ব্যাপারে শুভ হবে স্বাস্থ্যের দিক থেকে, কিন্তু অপ্রিয় সত্য কথা বলে অন্যের কাছে খারাপ হয়ে যাওয়ারও একটা সম্ভাবনা রয়েছে। অকারণে বিভিন্ন শত্রু সেই কারণে তৈরি হবে। পারিবারিক জীবন, দাম্পত্য জীবনে সুখলাভ ঘটবে।
বিশেষ কোনো আত্মীয় আপনজনের সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা বাঁধতে পারে। হয়তো আপনি কাউকে টাকা পয়সা দিয়েছেন বা কেউ আপনার থেকে টাকা পয়সা পাবে, এই বিষয়টা নিয়ে এ সপ্তাহে আত্মীয় স্বজনের সঙ্গে একটা ঝামেলা বাঁধতে পারে। ব্যবসায়ীদের ব্যবসায় শুভ ফল পেলেও ধার বাকির ব্যাপারে কিন্তু একদম এগোবেন না, কাউকে ধার বাকি দেবেন না, তাহলে কিন্তু সমস্যায় পড়তে হবে। চাকরিজীবীদের সপ্তাহটি শুভ যাবে। ছাত্রছাত্রীদের যে কোনো ধরনের পড়াশোনায় শুভ ফল লাভের যোগ রয়েছে, অর্থাৎ সায়েন্স, কমার্স, আর্ট সব বিষয়ে এ সপ্তাহে শুভ ফল আসবে। মহিলাদের প্রেমের সম্পর্ক ভেঙে গেছে, সেই পুরনো প্রেমের সম্পর্ক আবার জোড়া লাগতে পারে। এ সপ্তাহে তীর্থ দর্শনের একটি যোগ আসছে, অর্থাৎ কোথাও তীর্থস্থান বেড়াতে যাওয়ারও আপনারা সুযোগ পাবেন। লাকি নাম্বার হবে 9। 14 জুন রবিবার থেকে 20 জুন শনিবার পর্যন্ত সপ্তাহটিতে সিংহ রাশির ব্যক্তিরা কি ফল পাবেন? সিংহ রাশির ব্যক্তিদের পক্ষে এই সপ্তাহটি অত্যন্ত যোগকারক, অত্যন্ত শুভদায়ক। কর্মজীবনে প্রবল উন্নতি ঘটার সম্ভাবনা। বিপরীত লিঙ্গের কোনো ব্যক্তি বা বন্ধু দ্বারাও সুযোগ লাভ হতে পারে, অর্থাৎ আপনি যদি পুরুষ হন, কোনো মহিলা বন্ধু বা পরিচিত মানুষ আপনাকে বিভিন্ন কাজে রেফারেন্স দিতে পারে। মহিলা হলে পুরুষদের থেকে এই ধরনের রেফারেন্স পাবেন। এই সপ্তাহে দাম্পত্য জীবনে মান অভিমান একটু বেশি ঘটবে। সন্তানের সাফল্য নিয়ে গর্বলাভ হবে, অর্থাৎ আপনাদের যারা সন্তান তারা পড়াশোনা হোক, কর্মজীবনে হোক সাফল্য পাবে, তাই নিয়ে একটা গর্ব অনুভব হবে। ব্যবসায়ীরা নতুন কোনো ব্যবসা যদি শুরু করতে চান, অবশ্যই সেটা সুযোগ পাবেন এবং শুভ ফল লাভ হবে। কর্মক্ষেত্রে পদোন্নতি ঘটবে। চাকরির ইন্টারভিউ এ সপ্তাহে যদি থাকে, চেষ্টা করবেন ঠিকঠাক ভাবে দিতে, কারণ এ সপ্তাহের এই ইন্টারভিউটি আপনার পক্ষে একটা আয়ের সূত্র তৈরি করে দিতে পারে, আয়ের পথ খুলে দিতে পারে। ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক বিষয়ে উন্নতি ঘটবে। প্রেমের সম্পর্ক কিন্তু ভালো যাবে না। বীমা, স্টক এইসব ব্যাপারে, ব্যাংকে টাকা পয়সা যদি ইনভেস্ট করতে পারেন, শুভ ফল আসবে। বেকারদেরও কর্মের যোগাযোগ বা কোনো পেশার যোগাযোগ অবশ্যই আসবে। ঔষধ, যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন প্রচুর লাভের যোগ রয়েছে। পিতা বা পিতৃতুল্য কোনো ব্যক্তির স্বাস্থ্য সমস্যা এই সপ্তাহে আপনাদের কিছুটা হলেও চিন্তিত করবে। লাকি নাম্বার হবে 3। এরপর কন্যা রাশির কথা বলবো। কন্যা রাশির পক্ষে সপ্তাহটি বেশ শুভ, ভাগ্য সুপ্রসন্ন থাকবে। কাজের ক্ষেত্রে যদি ঠিকঠাক করে মন দিতে পারেন, সাফল্য আসবে। তবে 30 বছরের নিচের যারা বয়সের ব্যক্তি রয়েছেন তাদের কিন্তু ব্যবসা, কর্ম সমস্ত ক্ষেত্রে একটা অস্থিরতা চলবে। ফল, শাকসবজি, সূক্ষ্ম যন্ত্রপাতি, ইলেকট্রনিক্স, ঘর সাজানোর বিভিন্ন জিনিসপত্র, ইন্টেরিয়ারের জিনিসপত্র, এই ধরনের জিনিসপত্র নিয়ে যারা ব্যবসা করেন এই সপ্তাহটি এইসব ব্যবসায় বেশি লাভ দেবে। চাকরিজীবীদের কর্মক্ষেত্রের জটিলতা অনেকটাই কমে যাবে। বেশ কিছু ব্যক্তির কাছ থেকে আপনারা টাকা পয়সা যদি পান, সেই সব টাকা পয়সা পাওয়ার যোগ রয়েছে। এছাড়াও কর্মজীবনে, চাকরি জীবনে অবৈধভাবে অর্থ রোজগার বা উপরি পাওনার সুযোগ আসবে। বিদ্যার্থীদের, অর্থাৎ যারা পড়াশোনা করছে বিদ্যার্থীদের পক্ষে সপ্তাহটি কিছুটা অস্থিরতা যুক্ত হবে। সপ্তাহের শেষ 2টি দিন খুব একটা অনুকূল হবে না, তবে বড় ধরনের ক্ষতির সম্ভাবনা নেই, কিছুটা মিশ্র যাবে। পিতার সূত্র ধরেও কর্মযোগ, অর্থাৎ বাবার সোর্স বা বাবার রেফারেন্স থেকে কোনো কাজের যোগাযোগ আপনারা পাবেন। লাকি সংখ্যা হবে 6। এরপর তুলা রাশির কথা বলবো। বাধা বিঘ্নের মধ্যে দিয়েই এ সপ্তাহটি কিন্তু আপনাদের উন্নতি দেবে। নতুন কোনো প্রেমের সম্পর্ক তৈরি হতে পারে। এছাড়াও বিবাহের যোগাযোগের পক্ষে সপ্তাহটি অত্যন্ত শুভ। ইঞ্জিনিয়ারিং, টেকনিক্যাল, ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রেডিং, অর্ডার সাপ্লাই প্রভৃতির সঙ্গে যুক্ত যারা ব্যক্তি রয়েছেন সুফল পাবেন এ সপ্তাহে। রাজনীতি বা সংগঠনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের হঠাৎ একটা বদনাম হতে পারে, এই ব্যাপারে কিন্তু সতর্ক থাকতে হবে। এ সপ্তাহে কিন্তু রাজনীতির পক্ষে খুব একটা শুভ নয়, কারণ রাজনীতির ব্যক্তিদের বদনাম হওয়ার যোগ রয়েছে। শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসনিক দপ্তর এই ধরনের ক্ষেত্রে যারা চাকরি করেন বা রয়েছেন তাদের অবশ্য প্রবল উন্নতির যোগ রয়েছে। বিপরীত লিঙ্গের ব্যক্তিদের থেকেও কিছুটা আপনাকে সতর্ক থাকতে হবে। অবৈধ কোনো সম্পর্ক থেকে ঝঞ্ঝাটে জড়িয়ে পড়তে পারেন। চোখ, মাথা যন্ত্রণা এইসব ব্যাপারগুলো এ সপ্তাহে ভোগাতে পারে, তাই এইসব ব্যাপারগুলোকে একটু অগ্রিমভাবে চেষ্টা করবেন যাতে এগুলো না হয়। একটু রেস্ট নেবেন, না হলে চোখের সমস্যা, মাথা যন্ত্রণার সমস্যা বেড়ে যেতে পারে। লাকি নাম্বার হবে 9।
বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির কর্মজীবনে সাফল্য অবশ্যই আসবে এবং ছাত্রছাত্রীরও বিদ্যালাভের ক্ষেত্রেও সুযোগ এবং শুভ ফল লাভ হবে। কিন্তু ছাত্রছাত্রীদের এ সপ্তাহে একটা পরিবর্তন যোগ, স্কুলও পরিবর্তন হতে পারে, বিদ্যালয় পরিবর্তন হতে পারে, গৃহশিক্ষক পরিবর্তন হতে পারে। এই যে পরিবর্তন যোগ ছাত্রছাত্রীদের এ সপ্তাহে কিছু না কিছু দিক থেকে দেবে। যারা শিশু কিশোর রয়েছেন সেই সব শিশু কিশোরদের বিদ্যালয়ে কোনো দুষ্টুমি করার জন্য বা কোনো নেগেটিভ কিছু করার জন্য বিদ্যালয় থেকে কিন্তু কমপ্লেন বা অভিযোগ আসতে পারে, গার্জিয়ান কল হতে পারে। ব্যবসায়ীরা ব্যবসায় সাফল্য পাবেন। পৈতৃক ব্যবসা, জলীয় দ্রব্য, পোশাক, রং, খাবারের ব্যবসায় সাফল্য আসবে। নতুন চাকরি পাওয়ার ব্যাপারেও সপ্তাহটি শুভ। সপ্তাহের শেষের দিকে ভ্রমণ, তীর্থ দর্শনের যোগ রয়েছে। স্ত্রী বা স্বামীর কর্মলাভ হতে পারে। এছাড়াও এ সপ্তাহের যে কোনো ব্যক্তিদেরই পদোন্নতির যোগ রয়েছে। বিশেষ কোনো বন্ধুর সঙ্গে হঠাৎ অশান্তি থেকে একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন, তাই বিশেষ কোনো বন্ধুর সঙ্গে কোনো বেশি কিছু নিয়ে তর্ক বিতর্কের মধ্যে যাবেন না। ফুসফুসের কোনো সমস্যা এই সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 5। দেখে নেব ধনুরাশির পক্ষে সপ্তাহটি কেমন যেতে পারে। ধনুরাশির পক্ষে এ সপ্তাহে অস্থিরতা বাড়বে। কর্মজীবনে একটা কাজের প্রতি অনীহা, একটা অবসাদ এগুলো তৈরি হবে। ব্যবসায় মিশ্র ফল লাভ হবে। কর্মক্ষেত্রে বিপরীত লিঙ্গের কোনো সহকর্মীর সঙ্গে বিবাদে জড়িয়ে পড়া বা বিপরীত লিঙ্গের কোনো সহকর্মীর সঙ্গে একটা ঝগড়া অশান্তিতে জড়িয়ে পড়ে বদনামেরও যোগ রয়েছে। ছাত্রছাত্রীদের সপ্তাহটি মিশ্রদায়ক হবে। পারিবারিক জীবনে নিজেদের মধ্যেও সমন্বয়ের অভাব ঘটবে, অর্থাৎ পরিবারের যারা আপনারা সদস্য রয়েছেন সবার সঙ্গে সবার একটা অমিল দেখা দিতে পারে এ সপ্তাহে। ছোট ছোট ছেলে মেয়েদের কম বেশি স্বাস্থ্য সমস্যা এ সপ্তাহে ভোগাবে। ব্যবসায়ীদের ইনভেস্ট করা খুব একটা শুভ হবে না। সপ্তাহের শেষের দিকে কিছুটা হলেও বাধা কমবে, আয় উন্নতি অনেকটাই বাড়বে। বেকারদের কোনোভাবেই এ সপ্তাহে কর্মের যোগাযোগ আসবে না, তাই এ সপ্তাহে খুব বেশি কর্ম নিয়ে বা পেশা ব্যাপারে বা নতুন কাজ পাওয়ার ব্যাপারে উৎসাহিত না হওয়াই ভালো। ধনুরাশির যেসব মহিলারা ব্যবসা করেন, অর্থাৎ ব্যবসায়ী যারা মহিলা রয়েছেন তাদেরও কিন্তু এ সপ্তাহে ঝঞ্ঝাট অনেকটাই বাড়বে। বেশ কিছু কাজ এ সপ্তাহে পেন্ডিং হয়ে যেতে পারে। লাকি সংখ্যা হবে 3। এরপর মকর রাশির কথা বলবো। সপ্তাহটি আয়ের ক্ষেত্রে শুভ, কিন্তু এ সপ্তাহে এলোমেলো খরচ, অতিরিক্ত ব্যয়, না করলেও নয় এ ধরনের খরচা অকারণে করে ফেলা, ফলে ব্যয় বেড়ে গিয়ে আয়ের ক্ষেত্রে অর্থাৎ আয়ের ক্ষেত্রের সঙ্গে ব্যয়ের যে একটা অসঙ্গতি তৈরি হবে। মঙ্গলবার দিনটি হঠাৎ কোনো ঝামেলায় ঘাড়ে এসে পড়ে ব্যয় বৃদ্ধি করবে। এমনকি কোনো ঝামেলায় জড়িয়ে পড়ে থানা, পুলিশ, আইনি কোনো বিবাদের মধ্যে যুক্ত করিয়ে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে, তাই ওই দিনটিকে যতটা পারবেন অ্যাভয়েড করবেন। স্ত্রীর বা স্বামীর সূত্র ধরে, অর্থাৎ যদি আপনারা পুরুষ ব্যক্তি হন তাহলে স্ত্রীর সূত্র ধরে, আর যদি মহিলা হন স্বামীর সূত্র ধরে কিছু অর্থ আপনারা হাতে পাবেন। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি অনুকূল নয়। কর্মক্ষেত্রে একটা পরিবর্তন, সেই পরিবর্তনের ফলে মানসিকভাবে মানিয়ে নিতে না পারা, একটা অবসাদ এগুলো তৈরি হবে। নতুন চাকরির যোগাযোগে এ সপ্তাহ খুব একটা শুভ হবে না, তাই যারা চাকরি চেঞ্জ করতে চাইছেন এই সপ্তাহটিকে সেই চেঞ্জের ব্যাপারে কাজে লাগালেও সেরকম একটা ফল পাবেন না। যেই চাকরিতে আছেন সেটার মধ্যে লেগে থাকাই ভালো। সপ্তাহের শেষ 2টি দিন তুলনামূলক শুভ। শনিবার হঠাৎ করে কিছু টাকা পয়সা হাতে আসবে। ছাত্রছাত্রীদের অতিরিক্ত কনফিডেন্স থেকে পড়াশোনায় খামতি লক্ষ্য হবে। স্কিনের কোনো সমস্যা এ সপ্তাহে আপনাদের ভোগাতে পারে। লাকি সংখ্যা হবে 4। এরপর কুম্ভ রাশির কথা বলবো। রাশিচক্রের 11 নম্বর রাশি কুম্ভ রাশি। যারা কুম্ভের ব্যক্তি প্রতিযোগিতামূলক যেসব পরীক্ষায় রয়েছে সেই সব পরীক্ষায় যদি ছাত্রছাত্রীরা বসে অবশ্যই সুফল আসবে। ব্যবসায় অনেকটাই সুফল লাভ হবে। চাকরিজীবীদের পক্ষে সপ্তাহটি শুভ, তবে সহকর্মীর সঙ্গে টাকা পয়সা সংক্রান্ত ব্যাপারে ঝুট ঝামেলা বা একটা মান অপমান নিয়ে একটা টানাটানি এইসব ব্যাপারগুলো কিন্তু ঘটতে পারে। বিবাহ সংক্রান্ত ব্যাপারে কোনো একটা বিয়ে আপনাদের হয়তো ভেঙে গেছে বা অনেকদিন আগে যোগাযোগ হয়েছিল, মাঝখানে দীর্ঘদিন সেটা স্টপ রয়েছে। এই সপ্তাহে নতুন করে সেই পুরনো সম্পর্কের বিবাহের যোগাযোগ তৈরি হতে পারে বা ফিরে আসতে পারে। পুরনো কোনো বন্ধুর সঙ্গেও সাক্ষাতের যোগ রয়েছে এবং সেই সূত্র ধরে, বন্ধুর সূত্র ধরে শুভ কিছু পাওনা, কাজের যোগাযোগ, রেফারেন্স এগুলো কিন্তু আপনারা পাবেন।
এই সপ্তাহে ঋণ শোধের সম্ভাবনা রয়েছে, যেখানেই আপনাদের লোন রয়েছে অবশ্যই চেষ্টা করুন কিছু টাকা পয়সা শোধ করে দেওয়ার। এই সপ্তাহটি ঋণ শোধের পক্ষে শুভ। বিভিন্ন সূত্র ধরে আবার লোন পাওয়ার পক্ষেও অনেকে বিভিন্ন সূত্র ধরে লোন পেতে চাইছেন, ব্যবসার জন্য হোক, কোনো কিছু কেনার জন্য হোক, এই সপ্তাহটি এইসব ব্যাপারে শুভ ফল দেবে। শরীরী কোনো সমস্যা যদি থেকে থাকে সেই শরীরী সমস্যা অনেকটা কিছুটা এই সপ্তাহে কমার সম্ভাবনা রয়েছে। লাকি নাম্বার হবে 5। 12 নম্বর রাশি মীন রাশির কথা বলে শেষ করব। মীন রাশির ব্যক্তিরা কি ফল পাবেন? আর্থিকভাবে এই সপ্তাহটি কিন্তু একটু চাপের মধ্যে দিয়ে আপনাদের চালাতে হবে। খুব বেশি আয় এই সপ্তাহে বাড়বে না, বা ব্যবসায়ীদের খুব বেশি প্রফিট বা খুব বেশি মূলধন হাতে আসবে না। বাড়ির কোনো ইলেকট্রনিক্স দ্রব্য খারাপ হয়ে যেতে পারে এবং তার জন্য ব্যয় হওয়া, রিপেয়ার করতে গিয়ে খরচ হওয়ার যোগ। এই সপ্তাহে বড় কোনো প্রতিষ্ঠানে যারা কাজের খোঁজ করছেন এই ব্যাপারে কিন্তু সপ্তাহটি অত্যন্ত শুভ। যারা বেকার, বিশেষ করে বড় প্রতিষ্ঠানে কাজ করছেন, এ সপ্তাহে যোগাযোগ আসবে। দালালি, কমিশন ভিত্তিক পেশা, আড়তদারি, ইন্স্যুরেন্স, স্ক্র্যাপের ব্যবসায়ীদের পক্ষে সপ্তাহটি বেশ শুভ। তবে অতিরিক্ত লোভে বড় ধরনের কোনো ঝুঁকি এ সপ্তাহে কিন্তু নিলে সেটি কার্যকারী হবে না। ছাত্রছাত্রীদের তুলনামূলক শুভ ফল লাভ হবে। বাড়ির বয়স্ক ব্যক্তিদের স্বাস্থ্য সমস্যা নিয়ে চিন্তিত হওয়ার যোগ রয়েছে। সাংস্কৃতিক বিভিন্ন বিষয়ের যারা যুক্ত ব্যক্তি তারা এই সপ্তাহে শুভ ফল অবশ্যই পাবেন। হাড়ে চোট, জলে ফাড়া এগুলো থেকে সতর্ক থাকবেন। লাকি নাম্বার হবে 2। 12টি রাশির ভাগ্যফলের কথা আমি জানালাম। আপনারা প্রত্যেকে নিজেদের রাশির ভাগ্যফলের ব্যাপারটা তো জানবেনই। পরিবারের অন্যান্য যারা বিভিন্ন রাশির রয়েছে, আপনি হয়তো একটি নির্দিষ্ট রাশির, কিন্তু পরিবারে আপনার আরো 2-3জন লোকের রাশি আলাদা, তাদেরটাও দেখে নিয়ে চেষ্টা করবেন যাতে প্রত্যেকের কি করে ভালোটা হয়। কারণ পারিবারিক ভালো না হলে কিন্তু নিজের ভালো দিয়ে সবসময় কিছু হয় না। সকলের ভালো কিভাবে হবে সেটা আগাম যদি জেনে নিতে পারেন, পুরো অনুষ্ঠানটি অবশ্যই দেখবেন। ভালো লাগলে লাইকস দেবেন, কমেন্টস লিখে জানাবেন, আমি কমেন্টস দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের যে চ্যানেল লটারি সংবাদ অফিসিয়াল চ্যানেল, এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশনটিকে অন রাখবেন। নতুন সংবাদ বা সপ্তাহের রবিবারে 9টায় যে ভাগ্যফলের অনুষ্ঠানটি আমি পরিবেশন করি সেটিও সরাসরি আপনারা ওই লিঙ্ক থেকে দেখে নিতে পারবেন। নমস্কার।